মায়াপুর যাওয়ার সুন্দর কিছু মুহূর্ত নিয়ে আজকে আমি একটি ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। এটা ছিল 25শে ডিসেম্বর। আজ দুপুরে লাঞ্চ করে আমি এবং আমার 2 মেয়ে রেডি হয়ে গেছি মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। বাবা মা, আমরা 4 বোন, আরও অনেকে মিলে আমরা মায়াপুরে যাচ্ছি। মায়াপুর যাওয়ার জন্য আমরা প্রথমে রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দিই। রায়গঞ্জে আমাদের ট্রেন রাধিকাপুর এক্সপ্রেস ছিল রাত 9টা 45 মিনিটে। রায়গঞ্জ যেহেতু দিদির বাড়ি, সেই জন্য প্রথমে দিদির বাড়ি যাই। সেখানে কিছুক্ষণ থেকে সময় মতো ট্রেনে উঠে পড়ি। ট্রেনে ওঠা নিয়ে আমার আবার সবসময় একটা ভয় থাকে। ট্রেন স্টেশনে 2 মিনিট দাঁড়ানোই আমার এই ভয়ের কারণ। শুধু মনে হয় আমি বুঝি ছাড়া পড়ে যাব, যদিও এই রকম কোনো দিনই হয়নি। এটা ছিল ট্রেনের সফর। ভোর 4টা 5 মিনিটে আমরা নবদ্বীপ স্টেশনে নেমে পড়ি। মায়াপুরে যেহেতু রেল স্টেশন নেই, নবদ্বীপে নেমে নৌকা বা লঞ্চে করে মায়াপুরে যেতে হয়। শীতকালে ভোর 4টা 5 মিনিটে একদম অন্ধকার ছিল চারপাশ। কোনো ঝুঁকি না নিয়ে আমরা সেখানেই কিছুক্ষণ বসি। একটু আলো হলে আমরা জলঙ্গি নদীর ঘাটে আসি। এরপর লঞ্চে করে আমরা মায়াপুর ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দিই। মায়াপুর পৌঁছে চন্দ্রোদয় মন্দিরের চূড়া দেখে কী যে ভালো লাগছিল। সারা রাত জেগে থাকার যে ক্লান্তি, তা নিমেষেই দূর হয়ে গিয়েছিল। আমি 2012 সালে মায়াপুরে এসেছিলাম। তখন নতুন মন্দিরের কাজ সবে শুরু হয়েছিল, কিন্তু সে সময় একদিন মায়াপুরে থাকাতে ভালোভাবে ঘোরা হয়নি। আমাদের মন্দিরের ভেতরে যশোধান ভবনে রুম বুক করা হয়েছিল আগেই। রুম চেক আউটের সময় ছিল সকাল 9টা। যেহেতু আমরা আগেই পৌঁছে গিয়েছিলাম, তাই এই সুন্দর ফুলের মাঝে সময় কাটাচ্ছিলাম। এটা হচ্ছে যশোধান ভবন। আমাদের এখানেই রুম বুক করা আছে, আমরা এখন সেখানে যাব। এটা হচ্ছে আমার আর দিদির রুম। আমরা দুজন শেয়ার করে এই রুমে ছিলাম। আর রুম থেকে এটা বাইরের ভিউ। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের আমি এই ব্লগটা শেষ করছি। আমি মায়াপুরে এসে কি করলাম, কোথায় ঘুরলাম, তা দেখার জন্য অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। বাই বাই।